আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব শেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করতেন। চলুন ভিডিওটি দেখে আসি। আলোচনা করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছন অংশে 3টি গেরো দেয়। প্রতি গেরোতে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। এরপর সে যদি জেগে ওঠে, আল্লাহকে স্মরণ করে, তাহলে একটি গেরো খুলে যায়। এরপর ওযু করলে আরেকটি গেরো খুলে যায়। তারপর নামাজ আদায় করলে আরো একটি গেরো খুলে যায়। তখন তার ভোর হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে, নইলে সে সকালের জায়গায় কলুষ কালিমা আলস্য নিয়ে। বুখারী হাদিস। ওযুর শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযুর শুরুতে যে ব্যক্তি আল্লাহর নাম না নেবে তার ওযু পরিপূর্ণ হবে না। তিরমিজি হাদিস 25। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর মধ্যখানে একটি দোয়া পড়ে, অর্থ, হে আল্লাহ, আমার গুনাহগুলো ক্ষমা করুন, আমার ঘর প্রশস্ত করে দিন, আমার রিজিক প্রশস্ত করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু শেষে, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই। আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাকে তওবাকারী ও পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি উত্তম সম্পূর্ণরূপে ওযু করে এই দোয়াটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সেই সাথে গোসলের প্রয়োজন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করতেন। কখনো কখনো ফজরের নামাজের আগেও গোসল করে সেরে নিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার নামাজের ইকামত দেওয়া হয়ে গেছে, লোকেরা তাদের কাতার সোজা করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এলেন এবং সামনে এগিয়ে গেলেন। তখন তার উপর গোসল ফরজ ছিল। তিনি বললেন, তোমরা নিজ নিজ জায়গা অপেক্ষা করো। অতঃপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন। তারপর আবার ফিরে এলেন। তখন তার মাথা থেকে পানি টপ টপ করে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছিল। এরপর সবাইকে নিয়ে নামাজ আদায় করলেন। ইবাদতের পরিবেশ তৈরি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ দোয়া ও জিকির করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, জেগে ওঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন এবং 10 বার বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে উত্তম জিকির দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থ বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করলাম। তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন, আমি একটি মন্দ কাজের ইচ্ছা করছিলাম। আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা জিজ্ঞেস করলাম, আপনি কি ইচ্ছা করেছিলেন? তিনি বলেন, ইচ্ছা করেছিলাম বসে পড়ি এবং আল্লাহ রাসূলের ইঙ্গিতে ছেড়ে দিই। বুখারী হাদিস। রাহা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু আমাকে জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে স্বাভাবিকভাবে 11 রাকাত নামাজ আদায় করতেন। যে নামাজে তিনি এক সিজদা এত পরিপূর্ণ দীর্ঘ করতেন, তোমাদের কেউ সিজদা থেকে তার মাথা তোলার আগে 50 আয়াত তেলাওয়াত করতে পারত। বুখারী হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, দীর্ঘ হাদিসের রাতে নামাজের বর্ণনা দিতে গিয়ে তিনি রুকু ও সিজদা সম্পর্কে বলেন। অতঃপর তিনি রুকু করলেন। রুকুতে তিনি বলতে থাকলেন, সুবহানা রাব্বিয়াল আজিম,
আমার মহান প্রভু পবিত্রতা, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। তার রুকু কিয়ামের দাঁড়ানো অবস্থায় মতো দীর্ঘ ছিল। এরপর সামি আল্লাহ মিনাল হামিদা, আল্লাহ শুনে থাকেন যা তার প্রশংসা করে, বলেন। এরপর যতক্ষণ সময় রুকু করেছিলেন প্রায় ততক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন। এরপর সিজদা করলেন। সিজদাতে তিনি বললেন, সুবহানা রাব্বিয়াল আলা, মহান উচ্চ সত্তা আমার প্রভু পবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। তারপর সিজদার প্রায় কিয়ামে দাঁড়ানো, তার এই সিজদা প্রায় কিয়ামে দাঁড়ানো অবস্থায় সময়ের মতো দীর্ঘ হলো। মুসলিম হাদিস। আসসালামু আলাইকুম বন্ধুরা।